গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমি বাপের বাড়ি গিয়েছিলাম। বাপের বাড়ি থেকে ফিরে এলাম, তারপরে এডিটিং করতে ভয়েস দিতে দেরি হয়ে গেল। তো আজকে তো বাপের বাড়ি থেকে ফিরে চলে এলাম। তো দেখো বাপের বাড়িতে পুকুরের মাছ ধরিয়েছে, খাওয়া দাওয়া করে এসেছি আমরা। তো এই দেখো কত বড় বড় মাছ ধরিয়েছে আমাদের নিজের পুকুরের, একদম পুকুরের টাটকা মাছ বন্ধুরা। তো আজকে হবে এই মাছের ঝোল হবে, আর কি কী হবে আর তোমাদেরকে আজকে আমার বাপের বাড়ির চারিপাশটায় ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আগেকার মাটির বাড়ি। আমরা এই বাড়িতেই মানুষ হয়েছি, এই বাড়িটাতেই আমরা মানুষ হয়েছি এতদিন। এই বাড়িটা থেকেই আমাদের বিয়ে হয়েছে, আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি। এখন এই বাড়িটা হয়েছে পাকা বাড়িটা, কিন্তু পাকা বাড়ির পাশে মাটির বাড়িটা আছে আমাদের। তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা আজকে। এটা হচ্ছে আগেকার বাড়ি আমাদের, ভেঙে গেছে এখন, তবুও কিছু কিছু চাষবাসের জিনিসপত্র থাকে এখানে। পুরোটা এখন ভাঙেনি, তবে পরে ভেঙে দেবে। এখন আছে, এখন ভাঙেনি। অনেক কিছু চাষের জিনিস রাখার জন্য জায়গা লাগে, পরে ভাঙেনি। পরে আমাদের ওই দেখো পাকা বাড়িটা করেছে। তো এই দেখো, এটা হচ্ছে বাইরে আমাদের বাড়ির। তারপর আমাদের বাগান বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে খামার বাড়ি, যেখানে আমাদের ধান টান তোলে। সেই খামার বাড়িতে আমার দাদা কিছু গাছ লাগিয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। দাদা কি কি গাছ লাগিয়েছে। আমার বড়দা গাছ লাগাতে খুবই ভালোবাসে। এই দেখো কলা গাছ আছে, এখানে কলাও ধরে, কলার মোচাও ধরে। তারপরে কচি কচি সজনের ডাঁটা হয়েছে। এটা হচ্ছে আমাদের খামার বাড়ি। আর এই দেখো দাদা এখন এখানে শাক লাগিয়েছে, পাটের শাক লাগিয়েছে দাদা এখানটায়। আর এই দেখো এখানটায় আছে পালং শাক। এই পালং শাকেরই শীষ দিয়ে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। আরও লাগিয়েছে দেখো দাদা, আরও অনেক কিছুই সবজি লাগিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইদিকে আছে টমেটো, এইদিকে আছে টমেটো লাগিয়েছে, আর লাগিয়েছে বাঁধাকপি। টমেটোগুলো এখন কাঁচা কাঁচা টমেটো ধরেছে। এই দেখো এগুলো হচ্ছে টমেটো গাছ। সবজির বাগান দেখতে দেখো খুব ভালো লাগে। আর এই দেখো বেগুন গাছও লাগিয়েছে কিছু, আর কিছু লাগিয়েছে ফুলকপি, বাঁধাকপি। এই দেখো এটা বাঁধাকপি, টমেটো, বাঁধাকপি এইসবই লাগিয়েছে। পেঁপে গাছও আছে, কলা গাছও আছে। তো বাঁধাকপিগুলো কত সুন্দর হয়েছে দেখো, একদম ফুলের মতো। এই দেখো ছোট্ট ছোট্ট এসেছে বাঁধাকপি। আর বেগুন গাছও লাগিয়েছে সাইডে। তোমাদেরকে আজকে তো চলে যাব বাড়ি, ওই জন্য তোমাদেরকে আজকে আমার বাপের বাড়ির চারিপাশটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে। মেয়েদেরকে তো বাপের বাড়ি ছেড়ে যেতেই হবে, শ্বশুর বাড়ি। 4টা দিন খুব আনন্দ করে কাটালাম, আজকে একটু মনটা খারাপ, চলে যেতে হবে তাই। এই দেখো টমেটো ধরেছে, মাঝে মধ্যে পুঁই শাক হয়েছে। অনেক কিছুই আছে। দাদা রোজ দোকান থেকে এসে গাছের যত্ন আত্তি করে। এটা আমাদের বাড়ির চারিপাশটায় অনেকের বাড়ি আছে, কাকা জেঠাদের সব বাড়ি আছে। এখনও মাটির বাড়িও আছে অনেক পুরনো। এই দেখো আবার অনেকে পাকা বাড়িও করে নিয়েছে। এটা আমাদের খামার বাড়ি, এখানে আমাদের ধান টান সমস্ত কিছু ওঠে। আর কিছুটা জায়গায় দাদা গাছপালা লাগায়, সবজি টবজি। তো চলো বাগান থেকে এখন চলে যাই এখন ঘরের দিকে। এখন আমার বাবাকে চলে এসছে আমাদের নাপিত, এটা আমাদের বাঁধা নাপিত। বাবাকে দাড়ি কেটে দিয়ে যায় হাটবারে। আমাদের এখানে বুধবার আর রবিবার হাট বসে, সেই দুদিন এসে আমাদের এই নাপিত বাবাকে দাড়ি কেটে দিয়ে যায়, চুল দাড়ি। তো আমরাও ছোটো থেকে এই নাপিতের কাছেই চুল কেটেছি। তো আজকেও ভাবছি চুল কেটে নেবো এই নাপিতের কাছে।
আর আমাদের এই নাপিত কি বলতো, টাকা নেয় না, ও বছরে মানে টিন হিসাবে ধান নেয়, 2 টিন 3 টিন এরকম কোনো একটা মানে আছে হিসাব করা, সেই ধান নেয় জানো। এটা আমি জানি না তোমাদের কার কার এরকম প্রচলিত আছে। আমাদের এটা 12 মাসকার নাপিত, বাবাকে এসে দাড়ি কেটে দিয়ে যায়। আর বাড়িতে আমার ছোট ছোট ভাইজিরা যদি আছে তারা চুল কেটে যদি নেয়, চুল কেটে দেয়, এটাই। আর এই দেখো আমার মেয়ে, দেখছো বিড়াল নিয়ে খেলা করছে। এটা আমাদের পোষায় বিড়াল বাড়ির, ওই জন্য কত কিছু করে না, ও সবসময় সবারই পায়ে পায়ে ঘুরে বেড়ায়। এটা পোষা বিড়াল আমাদের। আর এই দেখো ভাইজি দুটো পড়তে যাবে, স্যার এসছে, চলে গেল পড়তে। আর আমি একটু চুল কেটে নেবো আমাদের এই নাপিতের কাছে, একটু সমান করে। ছোটোবেলাতে কাটতাম তো, তাই বড়োবেলাতে মানে লোকটা সামলাতে পারলাম না, ছোটোবেলার আবার ফিরে যেতে ইচ্ছা করলো, তাই নাপিতের কাছে একটু চুল করে, যতই পার্লারে কাটি কিন্তু গ্রামে এসে এই নাপিতের কাছে চুল কাটার মজাই আলাদা। তো আমি এখন একটু চুলটা কেটে নেবো, সমান করে নেবো। দিদিও বললো যে একটু কেটে নে, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখ আমার চুল কাটাটা, তোমরা দেখতে থাকো। আর গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগলো একটু তো আমাদের গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আর এই দেখো আমাকে নাপিত একটু চুলটা কেটে দিচ্ছে, নাপিত কাকু। আমরা ছোটতেও এই নাপিত কাকুর কাছেই চুল কাটতাম। আমাদের এটা বাঁধা ধরা নাপিত। এই নাপিত মানে বছর গেলে ধান নেয়, টাকা পয়সা নেয় না, ধান নেয় টিন হিসাবে। তো দিদি দেখিয়ে দিচ্ছে কতটুকু কাটবে, তাই চুলটাও কেটে নিলাম, একটু সমান করে নিলাম। একটু ছুজলো হয়ে গেছে পিছন দিকটা, ওই জন্য। এনার নাম হচ্ছে ভক্ত কাকু, ভক্ত নাম কাকুর নাম। আমাদের ছোট থেকে অভ্যাস এই নাপিতের কাছে চুল কাটা, যতই পার্লার হয়েছে, এখন পার্লারে কাটি না কেন। তো এই দেখো এখন আমি বিড়ালটাকে একটু কোলে নিয়েছি, তো এখন চলে গেলাম উপরে। আজকে কি রান্না হচ্ছে দেখো, এই দেখো নিম বেগুন ভাজা হচ্ছে, ওইদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হবে চিকেন। তারপর তো পুকুরের মাছও ধরিয়েছে, মাছও হবে। আজকে মনটা খারাপ, আজকে চলে যেতে হবে। আমার ছেলে আর আমার পিসশাশুড়ি আজকে নিতে আসবে আমাকে, আর একটু পরেই নিতে চলে আসবে। তাই মনটা খারাপ, কী করবো বলো বন্ধুরা। বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি তো যেতেই হবে, তাই না? মেয়েদের এটাই হচ্ছে নিয়ম, যতই কষ্ট হোক, মন খারাপ হোক, যেতে তো হবেই। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই চলে যাব। তো এই দেখো এখন নিম বেগুন ভাজাটা হচ্ছে, আর এই দিকে হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। দিদি আর আমি দুজন মিলে আজকে রান্নাটা করলাম, কিছুটা দিদি কিছুটা আমি। সংসারে তো অনেক কাজ, মা বৌদিরা অন্যদিকে অন্য কাজ করছে। এখন মাংসটাও ম্যারিনেট করে রেখে দিলাম, একটু টক দই, সব মশলাপাতি সব কিছু দিয়ে। কেউ কেটে দিচ্ছে, কেউ রান্না করছে, কেউ খেতে দিচ্ছে জলখাবার, কারণ আমরা তো সবাই এসছি একসাথে, বাপের বাড়ি অনেকগুলোই লোক। দিদি মাছের মাথা দিয়ে মুগের ডাল করলো, আর একটা সবজিও রান্না করেছে দিদি। আর আমি চাটনি, মাংস এগুলোই করে নিচ্ছি। এখন এক প্লেট করে রেখে দিলাম মাংসটা, একটু পরে মাংসটা বসিয়ে দেবো। ম্যারিনেট করে খুব সুন্দর করে রেখে দিলাম মাখিয়ে। এদিকে আমার ডালটাও এদিকে হয়ে গেছে, এবার বসিয়ে দেবো মাংসটার জন্য মশলাটা, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই দেখো আজকে কী কী রান্না হয়েছে দেখো, ভাত, এই দেখো মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর নিম বেগুন ভাজা, আর এই দেখো এটা হচ্ছে একটা পালং শাকের চচ্চড়ি, মুড়ি খাওয়ার জন্য মটরশুঁটি,
আলু পোস্ত, পোস্তর বড়া, মাছ ভাজা, মাংস আর চাটনি। এই দেখো চাটনি। তো এবার খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে একসাথে খেতে বসে পড়বো, ভাইজিরা আমরা সবাই, কারণ আমরা চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেলে। তো সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি। এই দেখো আমার পিসশাশুড়িরা সবাই চলে এসছে, সবাই একসাথে খেতে বসে পড়েছি। ওদিকে পিসশাশুড়ি খাচ্ছে, এদিকে আমরা সব ভাইজি আমরা সবাই মিলে খাচ্ছি। নিম বেগুন আজকে প্রথম খেলাম, এ বসন্তকালে নিম বেগুন খাওয়া খুবই ভালো। আমরা সবাই মিলে একসাথে জমিয়ে গল্প করছি আর খাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছে। তো যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে রাখা বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ, এবার আমি এই দেখো এবার চলে যেতে হবে। আমার মনটা খুবই খারাপ, কিন্তু কী করবো, এই দেখো এখন বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন বন্ধুরা। তো আজকের মতো এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ি গিয়ে সবার সাথে পরের দিন দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।